আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হালিমের রেসিপি নিয়ে এসেছি। আমার হালিম রান্না করার জন্য লাগবে পেঁয়াজ বেরেস্তা, লাগবে আদা কুচি, লাগবে লেবু কুচি, আর লাগবে কিছু তেজপাতা। আমি তেজপাতার মশলাটা আগে থেকে রেডি করে রেখেছি। এবার দেখুন আমরা চলে যাব চুলাতে। এবার আমি আগে থেকেই একটু তেল গরম করে ওর মধ্যে একটু আদা রসুন বাটা, আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। দিয়ে এবার এর মধ্যে দেবো হলুদের গুঁড়ি, হলুদের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। হালকা একটু মরিচের গুঁড়া দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আসলে ঝাল যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি যে হালিম মিক্সের মশলা রেখেছিলাম, মশলাটা আর তেজপাতাটা দিয়ে দিব। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। নিয়ে এর মধ্যে কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে এবার আমরা এর মধ্যে মাংস রেখে দিয়েছিলাম। আজকে আমি মূলত মুরগির মাংস দিয়ে হালিম রান্না করব। দেখুন আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব ভালো করে। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার আমি আগে থেকে রেডি হালিম মিক্স ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এই হালিম মিক্সটা আগে থেকে প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রাখতে হয়। কুসুম গরম পানি দিয়ে রাখলে হালিমটা সুন্দর হয়, তাহলে গলা পেকে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখুন এবার আমি মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষাতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেলে এরপরে আমরা রেডিমেড হালিমটা ঢেলে দেব। আসলে আমি লেবুটা কুচিয়ে রেখেছি, অনেকে খালি করে দেয়, আমি কুচিয়ে দিয়েছি এভাবে দিয়ে। আর আদাটা একটু কুচিয়ে দিয়ে হালিমটা খেলে অনেক স্বাদ হয়। দেখুন আমরা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ফার্মি মুরগি, বেশি সিদ্ধ না হলেও হবে, খুব একটা সময় লাগে না এটা করতে।
দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। একটু চুলার জালটা কমিয়ে দেবো, দিয়ে একটু মাংসটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা বেশি না, 5 থেকে 10 মিনিট 10 মিনিট মতো কষিয়ে নিলে মাংসটা হয়ে যাবে। আমরা এবার যে উপকরণগুলো রেখেছিলাম এই উপকরণগুলো রেডি করে রাখবো। আমরা এবার মাংসের ভিতরে হালিম মিক্সটা দিয়ে দেবো। দেখুন আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে এসেছে, দেখুন কতটা গলে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে রাখা রেডি হালিম মিক্স দিয়ে দেবো। এটা খুব সুন্দর করে গুলাইয়ে তারপরে দিতে হবে, না হলে এটা নিচে থেকে দলা পেকে যাওয়ার ভয় থাকে। দেখুন দিয়ে এটা অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে এটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঘনত্বটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা যে যেমন, যদি পাতলা খেতে চান পানির পরিমাণটা একটু বেশি দেবেন, যদি ঘন খেতে চান পানির পরিমাণটা একটু কম দেবেন। আসলে আমি আজকে হালিমটা খুব বেশি ঘনও করবো না, খুব বেশি পাতলাও করবো না, সেজন্য আমি এটার মধ্যে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ মতো পরিমাণ 2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আসলে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, দিলে হালিমটা নিচে লাগার কোনো ভয় থাকবে না। দেখুন এটা খুব বেশি জাল দেওয়া লাগবে না, এটা আপনার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে আমাদের হয়ে গেল হালিম। আসলে আমরা হাজার হাজার টাকা দিয়ে বাইরের থেকে কিনে হালিম কিনে খাই, তো আপনারা যারা যারা কিনে খান তারা একটিবার হলেও কিনা খাবারটা বাদ দিয়ে বাড়িতে একটু হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আপনারা একবার যদি খান আর কখনোই কিনা খাবার খেতে চাবেন না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের হাজার কষ্ট হলেও আপনারা একটু কষ্ট করে হলেও একটু সময় নিয়ে হলেও বাড়িতে খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। তো দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে, বাচ্চাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন আমার হালিমের কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে হালিমটা নিচে তলা পেকে যাওয়ার ভয় আছে। দেখুন
7 মিনিট একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে নেব। দেখুন আসলে আমি হালিমের ঘনত্বটা আজকে বেশি খুব একটা পাতলাও করবো না, খুব একটা ঘনও করবো না। দেখুন আসলে হালিমটা অতিরিক্ত পাতলা হলেও ভালো লাগে না, অতিরিক্ত ঘনত্ব হলেও ভালো লাগে না। তা যদি ঘনত্বটা একটু মিডিয়াম থাকে তাহলে দেখুন এটা খেতে অনেকটা স্বাদ লাগে। একটু চুলার জালটা কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও একটু পরপর আপনাদেরকে নাড়াচাড়া করতে হবে, না হলে হালিমটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমরা 3-4 মিনিট হালিমটা রান্না করে নেব। দেখুন আমাদের হালিমটা প্রায় হয়ে এসেছে। আমি হালিমটা নামিয়ে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের মাংসটাও অনেকটা দেখুন গলে গিয়েছে। মাংসটা দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি হালিমটা নামিয়ে নেব। আমাদের হালিম রেডি। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিব। এবার দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমাদের হালিমটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমি এবার হালিমে কিছুটা লেবু কুচি দিয়ে দিব, একটুখানি আদা কুচি দিয়ে দিব, অল্প একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, 2-3টা শসা কুচি করে রেখেছিলাম আমি আগে থেকে, শসাটা দিয়ে দিব। দিয়ে এবার এটাকে আমি আপনাদের সামনে পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করি